রহমান রহিম। আজকে লাইভ এবং লাইভ ক্লাস এবং অনলাইন ক্লাসের আমরা সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আমরা আলোচনা করব। অনুশীলনী 5.1 তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু অঙ্ক বোর্ডে দিয়ে রাখছি। পৃষ্ঠা নাম্বার 75। সূত্রগুলো এখানে দুইটি সূত্র দিয়ে আমরা আজকে অঙ্কগুলো করব, তোমরা একটু খেয়াল করো। এখানে প্রথম সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। আরেকটা সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। এখানে প্রথম অঙ্কটা আমরা কিন্তু এখানে কইরা রাখছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস b এর বর্গ নাকি a প্লাস b এর বর্গ মানে কি এটা a ধরলাম আর এটা কি ধরলাম b, এটা a ধরলাম আর এটা কি ধরলাম b। তাহলে মাঝখানে প্লাস থাকার কারণে কোন সূত্র যাইতেছে a প্লাস b হোল স্কয়ার সূত্র যাইতেছে। আচ্ছা, তাহলে এটা a যদি হয় আর এটা যদি b হয় তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র যাইতেছে না। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার নাকি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথমটার স্কয়ার মানে কি এই যে a স্কয়ার, তারপরে এই যে সূত্রের প্লাস a প্লাস, তারপরে সূত্রের 2 a2, প্রথমটা a দ্বিতীয়টা b প্লাস b মানে কি কাকে b ধরছি 5 কে b ধরছি, তাহলে 5 কি স্কয়ার। ঠিক আছে, তার মানে a স্কয়ার মানে হচ্ছে এই যে a স্কয়ার প্লাস 5 দুগুণ কত 10 আর a প্লাস 5 5 কত 5 এর স্কয়ার করা মানে কি 5 স্কয়ার করা মানে হচ্ছে কি 5 গুণন 5 5 5 25। ঠিক আছে, 5 এর স্কয়ার করলে কি হয় 5 5 25। এই হলো তোমার অ্যানসার, এখানেই অ্যানসার শেষ। দেখো 2 নম্বর একটা অঙ্ক আছে তোমার বইয়ের অনুশীলন বইতে আছে। তো 2 নম্বর অঙ্কটি আছে 5x - 7 স্কয়ার হোল স্কয়ার। তাহলে 5x কে আমরা কি ধরলাম a আর 7 কে কি ধরলাম b। দেখো মাঝখানে মাইনাস থাকার কারণে আমার চেহারাটা এটার মতো হয়। তাহলে কি a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে a ধরছি কাকে 5x কে, এই b ধরছি কাকে 7 কে। এখন এই সূত্র অনুযায়ী আমি বসাবো। তাহলে a স্কয়ার মানে কি 5x এর হোল স্কয়ার a মাইনাস সূত্রের 2a2 ইনটু প্রথমটা কি আছে 5x, দ্বিতীয়টা কি আছে 7, তারপরে এই প্লাস এই b স্কয়ার মানে কি আমি b ধরছি কাকে 7 কে, তাহলে 7 কি 7 স্কয়ার। তাহলে 5x হোল স্কয়ার মানে হচ্ছে কি 25। তাহলে 5 5 a স্কয়ার অর্থ কি হোল স্কয়ার অর্থ কি a স্কয়ার কার উপরে এই 5 এর উপরে আর কি x এর উপরে। তাহলে 5 এর মানে 5 কে স্কয়ার করলে কত আসে 25 আর x কে স্কয়ার করলে কি আসে x স্কয়ার a মাইনাস এবার সংখ্যাগুলো কি কি আছে 2 5 7 5 গুণে কত 10 আর 7 10 70 এই x এই প্লাস 7 7 এর স্কয়ার করা মানে কি 7 এর স্কয়ার করা মানে হচ্ছে কি 7 7 49। তাহলে 49 এটাই অ্যানসার। আশা করি তোমরা তুলে ফেলছো। আচ্ছা, এখন তোমরা দেখো তো 3 নম্বর অঙ্কটা কি আছে। তিন নম্বর অঙ্কটা আছে 3a মাইনাস কি আছে বলো 11xy। আচ্ছা, এখন 3 নম্বরে কি বলছে 3a মাইনাস কি 11xy, তার মানে কি এটা কি হোল স্কয়ার এর বর্গ নির্ণয় করা মানে কি হোল স্কয়ার। তাহলে এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে এটা a আর কি b, তার মানে মাঝখানে মাইনাস, তাহলে কোন সূত্র যাচ্ছে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কি 3a বাইরে কি হোল স্কয়ার
a মাইনাস a মাইনাস সূত্রে 2 ইনটু প্রথমটা কি আছে 3, দ্বিতীয়টা কি আছে 11xy প্লাস কি 11xy বাইরে হোল স্কয়ার। ঠিক আছে, এখন এই স্কয়ারটা কার কার উপর আছে 3 এর উপর আর কি এর উপরে না। আচ্ছা তাহলে এই স্কয়ার 3 এর স্কয়ার করলে মানে 3 কে স্কয়ার করলে কত আসে 9, 3 3 কে 9। আচ্ছা এর উপর স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 3 দুগুনি কত 6, 6 11 66, 6 11 কত 66 আর a x y প্লাস আচ্ছা এখানে কি আছে 11 x আর কি y ব্র্যাকেটের ভিতরে কয়টা সংখ্যা মানে চলক এবং সংখ্যা আছে, একটা সংখ্যা আছে আর কয়টা চলক আছে দুইটা। যারা যারা আছে ব্র্যাকেটের ভিতরে এবং বাইরে যে স্কয়ার আছে এই স্কয়ারটা সবার উপরে নাকি স্কয়ারটা কার উপরে 11 এর উপরে x এর উপরে আর কি y এর উপরে নাকি 11 কে স্কয়ার করলে কত আসে 121, 11 কে স্কয়ার করলে কত আসে 11 গুণ 11 করলে কত আসে তোমাদের ক্যালকুলেটরে 121। এই স্কয়ারটা কার উপরে x এর উপরে আর কি y এর উপরে x স্কয়ার আর কি y স্কয়ার, তাহলে কি এটাই আমার অ্যানসার। ঠিক আছে, আচ্ছা তোমাদের উঠানো হয়েছে। আচ্ছা তোমাদের 3 নম্বর অঙ্ক শেষ, এবার আসলে 4 নম্বর অঙ্ক কি আছে দেখো। 4 নম্বর অঙ্ক কি আছে 5a স্কয়ার প্লাস কি 9m স্কয়ার, তাহলে কি আছে বাইরে হোল স্কয়ার। তাহলে এটা a ধরলাম আর এটা কি ধরলাম b, মানে যাই থাকবে আমি ওইটা কি ধরব প্রথমটাকে a পরেরটা কি ধরব b, তাহলে বাইরে কি আছে স্কয়ার মানে হোল স্কয়ার। এখন দেখো মাঝখানে কি আছে প্লাস, তাহলে এটাকে আমি কি ধরলাম a আর এটাকে কি ধরলাম b, তাহলে a প্লাস b হোল স্কয়ার কার সূত্র এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে কি এটা পুরোটার স্কয়ার 5a স্কয়ার বাইরে কি আছে স্কয়ার, মানে যাই থাকবে না কেন a স্কয়ার থাকুক বাইরের মাথার উপর যত কিছু থাকুক না কেন যাই থাকবে সব ওইটার উপরে কি হোল স্কয়ার। তাহলে সূত্রের কি প্লাস, তারপর কি সূত্রের 2 ইনটু প্রথমে কি আছে a, মানে a মানে কাকে ধরছি 5a স্কয়ার, তার মানে 5a স্কয়ার ইনটু 9m স্কয়ার। ওকে, b মানে কি 9m স্কয়ার, তাহলে আর b স্কয়ার মানে কি 9m স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, যা আছে তার উপরে কি হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা a স্কয়ারটা কার উপরে 5 এর উপরে আর কি a স্কয়ারের উপরে 5 কে স্কয়ার করলে কত আসে 25 আর a টু দি পাওয়ার কি 2 দুগুনি কত 4, 5 দুগুনি কত 10 আর 9 10 90, এই 5 দুগুনি 10 আর 9 10 90 আর কি আছে a স্কয়ার m স্কয়ার m স্কয়ার আর 9 আর m স্কয়ার বাইরে কি আছে স্কয়ার না, তাহলে 9 কে স্কয়ার করলে কত আসে 81 আর m টু দি পাওয়ার 2 দুগুনি কত আছে 4 নাকি, তাহলে এটাই আমার आंसर। উঠাও তোমরা। তোমাদের 5.1 এর অঙ্ক করার জন্য
যে মূল 8টা বেসিক সূত্র জানা দরকার, তোমরা কি সেটা জানো? জানি। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এই সূত্রগুলো তুমি যদি ভালোভাবে না জানো তাহলে কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা তেমন ভালো পারবে না। আশা রাখি তোমরা এই সূত্রগুলো বাসায় প্রতিনিয়ত রিভাইজ দেবে এবং কি করবে, এবং তোমরা সবসময় এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, প্র্যাকটিস ম্যাক্সিমাম কি পারফেক্ট। তাহলে 4 নম্বর অঙ্কটা তোমরা বুঝলাম নাকি? এবার আসি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি আছে দেখো তো। 5 নম্বর অঙ্কটা কি আছে? 5 নম্বর আছে 55 এর বর্গ নাকি? এই যে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, তাহলে 55 এর বর্গ নির্ণয় নাকি? তাহলে 55 এর বর্গ নির্ণয়। এবার একটু খেয়াল করো স্যার, এখানে দেখো আগেরটার মতন কি ছিল? প্রথমটা ছিল এ একটা চলক ছিল, আর একটা বি, মানে ধরার জন্য আমি একটা বি পাইছিলাম আর কি নাকি? দুইটা চলক ছিল, একটা এ চলক আর একটা কি বি এর চলক, ঠিক আছে? কিন্তু এখানে কোনো ইয়ে আছে, এর চলক বা বি এর চলক আছে? তাহলে এখানে শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা সংখ্যাই আছে। এই সংখ্যাকে তোমাকে দুইটা চলকে পরিণত করতে হবে, দুইটা চলকে পরিণত করতে হবে। তাহলে এখানে কি আছে? 55 আছে। তাহলে 55 এর বর্গ মানে কি? 55 এর স্কয়ার। এখন মজার বিষয় হচ্ছে এই 55কে, মানে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা তুমি ইচ্ছা করলে প্লাসের এই যে a প্লাস হোল স্কয়ারের সূত্র নিতে পারো, ইচ্ছা করলে কিসে নিতে পারো? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিতে পারো। মানে এটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছার উপর সবকিছু ডিপেন্ড, ঠিক আছে? এবার খেয়াল করো, এখানে আছে 55। আমরা যদি করি যে 50 এর সাথে যদি 5 যোগ করি, 50 যোগ কত? 5 যোগ করলে কত আসে? 55 না? তাহলে এটার বাইরে কি ছিল? হোল স্কয়ার না? এটা বাইরে কি ছিল? হোল স্কয়ার। এখন দেখো দুইটা চলক হয়েছে কিনা? দুটো পদ হয়েছে না? আচ্ছা, তাহলে এইটাকে আমি এই ধরতে পারতেছি, আর এটা কি ধরতে পারতেছি? বি। তার মানে এটা কোন সূত্রে যাচ্ছে? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিতেছে নাকি? তাহলে এটা a আর এটা কি b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? এই যে প্লাস হোল সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। a স্কয়ার মানে কি? a দশিকাকে 50 কে না? a দশিকাকে 50 কে। তাহলে 50 বাইরে কি a স্কয়ার প্লাস 2 ইনটু প্রথমটা কি আছে? 50 ইনটু কি আছে? 5, মানে b দশিকাকে 5 কে নাকি? তারপর কি b এর হোল স্কয়ার মানে কি 5 স্কয়ার। এবার দেখো 50 কে স্কয়ার করলে কত আসে? দেখো খুব সহজে এটা করা যায় ক্যালকুলেটর ছাড়াই। দেখো 5 কে স্কয়ার করলে কত আসে? 25। 5 5 25, মানে 5 কে স্কয়ার করলে 5 5 25। আর এখানে দেখো 0 আছে না? 0 কে ডাবল করলে কত আসে? যেটা শূন্য নাকি? মানে এটা সংক্ষেপে করলাম আমি ক্যালকুলেটর ছাড়া। 5 আছে, 5 কে স্কয়ার করলে 25, আর এই যে শূন্য একটা আছে, শূন্য ডাবল করলে কত? দুইটা শূন্য আসে। আচ্ছা, a প্লাস a প্লাস। এবার দেখো 50 দুগুণী কত? 100 না? 50 দুগুণী 100, আর 5 গুণ করলে কত আসে? 500। 50 দুগুণী 100 আর 5 গুণ করলে কত হয়? 500। 5 5 আর 25 না? এবার যোগ করো 2500 আর 500 3000, 3025 যোগ করলে কত আসে? 3025। এটা কি আনসার? বুঝা গেছে? আচ্ছা, আমার মনে স্ক্রিনে আসতেছে না, এই জন্য আমি একটু পাশ লিখি। হ্যাঁ, 3025, ঠিক আছে? আচ্ছা, এটাই আছে। ওকে, তাহলে 50 কে স্কয়ার করলে কত আসে? 2500। তারপরে প্লাস ওই যে 2 আর 50 গুণ করলে কত আসে? 100। 100 কে 5000 গুণ করলে কত আসে? 500।
তারপরে 5 5 25, তাহলে 2500 500 আর 25 যোগ করলে কত আসে? 3025, ঠিক আছে না? জি। এটাই আছে। আচ্ছা, এরপরে কি আছে অঙ্ক? 6 নম্বরটা। 6 নম্বরটা ঠিক একই রকম। এখানে কত আছে? 990 এর কি বর্গ, 990 এর বর্গ। তাহলে স্বভাবতই এটা আমরা জানি 900 সাথে 90 যোগ করলেও হয় 990 হয়, আর 1000 থেকে 10 বিয়োগ করলেও কত আসে? 990 করা যায় কিনা? এখন তোমার ইচ্ছা মতন তোমার নিতে পারো, কিন্তু আমি বলি যেমন 900 এর সাথে 90 যোগ করলে আসে 990, বুঝলাম, কিন্তু যখন এটাকে তুমি স্কয়ার করবা, যখন আমরা কি করি, ধরো এই যে 900 প্লাস কি 90, বাইরে কি আছে? স্কয়ার। এখন 900 কে 900 এর উপরে কি আছে? স্কয়ার। সূত্রে 2 ইনটু 900 ইনটু 90, 90 বাইরে কি স্কয়ার। এগুলাকে বর্গ করতে একটু ঝামেলা বেশি না? 981 এরপর এগুলো যোগ করতে ঝামেলা বেশি। এখন আমি যদি একটা কাজ করি, 1000 থেকে যদি 10 বিয়োগ করি, তাতে দেখা গেছে কি এইগুলাকে আমার বর্গ করতে খুব ইজিলি করা যায়, ঠিক আছে? ইজিলি এগুলাকে বর্গ করা যায়। তবে মানে ওইভাবে মানে প্রথমভাবে যদি যেভাবে দেখাইছি যে 900 সাথে 90 যোগ করলে যে অঙ্ক করলে যে হবে না, তা না, হবে, দোনোভাবে করলে হবে, উত্তর দেখবে সবই সবসময় একই আসতেছে, তাই না? তবে আমার অঙ্ক করার ক্ষেত্রে এটাই বেশি সহজ, এই কারণে আমি এটা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 990 এর বর্গ মানে কি? 990 বাইরে কি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, নিচের অঙ্কটা একটু মুছে দিই। আচ্ছা, 990, তার মানে 1000 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে কি আসে? 990, আর বাইরে কি আছে? স্কয়ার। তাহলে দেখো, এটা এ ধরলাম, আর এটা কি ধরলাম? বি। এটা এ ধরলাম, আর এটা কি ধরলাম? বি। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যাচ্ছে না? a মাইনাস হোল স্কয়ারের সূত্র কোনটা? এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে a ধরছি কাকে? 1000 কে, বাইরে কি স্কয়ার, মাইনাস সূত্রে 2 ইনটু 1000, মানে 1000 মানে কি a, b ধরছি কাকে? 10, আবার b স্কয়ার মানে কি 10 এর কি স্কয়ার, ঠিক আছে না? আচ্ছা, তাহলে 1000 কে বর্গ করলে কত আসে? দেখো খুব ইজি, এটা কিন্তু বর্গ করা যায়। এই যে 1 এর বর্গ করলে কি আসে? একই হয় না? এককে 1। এখানে 3টা শূন্য আছে না? 3টা শূন্যের ডাবল কত? 6টা শূন্য। 3টা শূন্যের ডাবল কত? 6টা শূন্য। a মাইনাস a মাইনাস 2 কে 1000 দ্বারা গুণ করলে কত আসে? 2000। 2 কে 1000 দ্বারা গুণ করলে কি আসে স্যার? 2000। আর 2000 আর 10 গুণ করলে কত আসে? একটা শূন্য বেশি হবে, এই একটা শূন্য প্লাস 10 10 এ কত? 100। এবার আমরা দেখো, প্রথমে বিয়োগের কাজটা বের হলো। 0 0 0, এই 0, এখানে কত থাকে? 8, হাতে 1 এলো না, তাহলে কত আসে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,80,000, বাকি কি আছে? প্লাস 100। তাহলে করো, 9,80,100, এটাই অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ওঠো। তো এই অঙ্কগুলো তোমাদের কাছে কি সহজ মনে হচ্ছে না? তার মানে কি দুইটা সূত্র, এই যে দেখো, এই দুইটা সূত্র দ্বারা কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করতে পারতেছি, অনেকগুলো অঙ্ক কিন্তু করা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এই রেকর্ডেড ক্লাসটি তোমরা অবশ্যই তোমার মানে টাইমলাইনে শেয়ার করে দিবে। তোমার যত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে, যাতে তারা এই ক্লাসটা করে দেখে, যাতে কি হয়, উপকৃত হয়, যাতে তারা এই ক্লাসটা করে যেন তারা উপকৃত হয় এবং তারা যেন এই ক্লাসগুলো যেন বুঝতে পারে এবং এই অঙ্কগুলো যেন করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর নিশাস এডুকেয়ার টিউটোরিয়ালে অফলাইন এবং অনলাইনে ভর্তি চলছে।
ষষ্ঠ থেকে একেবারে দশম শ্রেণী এবং এসএসসি বেসের বিশেষ শাখায় ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও, এবং আমার নাম্বার এখানে আমি দিয়ে দিলাম 01947720806। এই নাম্বারে কল করলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে আমার সাথে এবং ভর্তি হয়ে যেতে পারবে। আচ্ছা, এরপরে আমরা আসি নেক্সট অঙ্কে। 7 নম্বর অঙ্কটা কি আছে একটু বলো। 7 নম্বর অঙ্ক আছে কি xy মাইনাস আছে 6y। আশা করি তোমরা এটা পারবে। আচ্ছা, x y মাইনাস কি 6y বাইরে হোল স্কয়ার, এর বর্গমান কি বাইরে হোল স্কয়ার। দেখো এখানে দুইটা পদ আছে না, একটা পদ মাঝখানে মাইনাস, একটা কি পদ। তাহলে মাঝখানে মাইনাস থাকা মানে হচ্ছে কোন সূত্র নিব, এই যে এই সূত্র। কোন সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। আচ্ছা, তাহলে a মাইনাস b বাইরে কি হোল স্কয়ার। তাহলে আগের মতনই a স্কয়ার মানে কি xy হোল স্কয়ার মাইনাস 2a দশিকাকে xy ইনটু b দশিকাকে 6y প্লাস কি 6y হোল স্কয়ার। b স্কয়ার মানে কি 6y হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে a স্কয়ার অর্থ কি এটার উপরে স্কয়ার আর এটার উপর কি স্কয়ার না। এই স্কয়ারটা কার উপরে, x এর উপর আর কি y এর উপরে না। আচ্ছা, মাইনাস 6 দুগুণ কত, এখানে আর এখানে কোনো সংখ্যা আছে? তার মানে এখানে একটা এক আছে, তাই ওই একের সাথে 2 এর গুণ করলে 2 একে 2 আর 6 দুগুণ কত 12। আর কি কি থাকে x আর y এর গুণ করলে কি হয় y স্কয়ার, y এর গুণ করলে কি হয় y স্কয়ার। a প্লাস a প্লাস আর 6 কে বর্গ করলে কত আসে 36 আর কি আছে y স্কয়ার নাকি। আচ্ছা, এটাই आंसर। আশা করি তোমরা এই সূত্রের মাধ্যমে অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর আচ্ছা, আমরা যে 6টি অঙ্ক করলাম পৃষ্ঠা 75 পৃষ্ঠা অনুশীলনের 5.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো 7টা অঙ্ক করেছি না, 7টা অঙ্ক। তো আজকের এই অঙ্কগুলো, এটা 7 নম্বর অঙ্ক, হ্যাঁ এই 7 নম্বর অঙ্ক, এই 7টা অঙ্ক করেছি আমরা। এই 7টা অঙ্ক আমরা ভাষায় প্র্যাকটিস করব এবং এগুলো তোমাদের বাড়িতে থাকবে। এবং আশা রাখি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনেছো এবং দেখেছো, এবং বাসায় গিয়ে ওই 7টি অঙ্ক তোমরা আবার বাসায় করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।